গভীর রাতে কলকাতা শহরে নেমে এলো এক মর্মান্তিক অন্ধকারের ছায়া। সিটি অফ জয় যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ল আতঙ্ক। মুহূর্তের মধ্যে আনন্দ বিষাদে রূপ নিল, আর চিরতরে নিভে গেল 9টি অমূল্য প্রাণ। ঠিক রাত তখন 2টা বাজে। শহরের ব্যস্ততম এলাকা ফ্রি স্কুল স্ট্রিট এবং নিউ মার্কেট সংলগ্ন একটি হোটেলে আচমকাই লেলিহান শিখা গ্রাস করতে শুরু করে চারপাশ। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবনটি, আর ভেতরে আটকে থাকা অতিথিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে বাতাস। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মোট 9 জন মানুষ। নিহতদের সবাই বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলেন চিকিৎসার উদ্দেশ্যে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার যে স্বপ্ন তারা বুকে বেঁধেছিলেন, তা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল এই নিষ্ঠুর আগুনে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার বা এসি বিস্ফোরিত হওয়ার ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখতে ফরেনসিক দল এবং অগ্নিকাণ্ড বিশেষজ্ঞরা মাঠে নেমেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 4টি ইঞ্জিন। পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগায় রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দল। প্রাণপণ লড়াই চালিয়ে দমকল কর্মীরা এক এক করে ভেতরে আটকে থাকা মানুষগুলোকে উদ্ধারে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু আগুনের চেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তীব্র ধোঁয়া। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, অতিরিক্ত ঘন ধোঁয়ার কারণে সিঁড়ি দিয়ে উপরে ওঠার উপায় ছিল না, যা উদ্ধার কাজকে চরমভাবে ব্যাহত করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নারকীয় ঘটনার ঠিক 2 দিন আগেই বীরভূমের তারাপীঠে ঘটেছিল আরেকটি মর্মান্তিক হোটেল অগ্নিকাণ্ড। হোটেলের নিচতলায় লাগা সেই আগুনে প্রাণ হারিয়েছিল 8 জন মানুষ, যার মধ্যে ছিল মেঘালয়ের একটি পুরো পরিবার। একের পর এক এমন হোটেল দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। চিকিৎসাধীন হওয়ার আশায় যারা সীমান্ত পেরিয়ে এসেছিলেন, তাদের এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে 2 বাংলাতেই। হাসপাতালের মর্গে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ, যা এক বুক দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই উপহার দিচ্ছে না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শহরের বিভিন্ন হোটেলের ফায়ার সেফটি বা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। আর কত প্রাণ গেলে প্রশাসনের ঘুম ভাঙবে, সেই উত্তর খুঁজছে আতঙ্কিত নাগরিক সমাজ।